কোরআন হাদিসের আলোকে মহাগ্রন্থ আল কোরআন থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জাতীয় পর্যায়ে 3বার পুরস্কার প্রাপ্ত বর্তমান সময়ের বাংলাদেশের সারা জাগানের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র জনাব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল মজিদ সাহেব নাটোর, জনাব হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল মজিদ সাহেব নাটোর ও খতিব জসকোট কমপ্লেক্স জামে মসজিদ নাটোর ও ইসলামী আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ঢাকা। আমি হুজুরের মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। যে সমস্ত দোকানদার ভাইয়েরা এখনো পর্যন্ত দোকান বন্ধ করেন নাই, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি সব দিকে ভালোভাবে শোনা যাচ্ছে? সমভাবে সবাই শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা নেই তো? লাইট লো করে দিবেন, আমার দিকে একটু যেন না আসে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ উজাড় করে মহব্বতের সাথে সবাই করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. أسلت جميع خصاله. صلوا عليه
درفشانی نے طریقت روح کو دریا کر دیا درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بجماله كشف الدجى بجماله سلت جميع خصاله صلوا عليه خود نہ تھے جرف پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جرف پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى কক্সবাজার বাজার পুরস্কুল টাইম বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে 43তম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আয় আল্লাহ তাআলা তোমার হাজার হাজার মুসলমান নরনারীর সাথে নিয়ে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব করম তুম अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কক্সবাজার পুরস্কুল টাইম বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল কমিটির উদ্যোগে 43তম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সুযোগ্য সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট দানবীর যারা শাহ আলম সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমিন সভাপতি
টাইম বাজার ব্যবসায়ী ও মালিক সমিতি তুরস্ক কক্সবাজার আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ সাইমুন সরওয়ার কমল, কক্সবাজার সদর রামুদ্দিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসিম, সম্মানিত চেয়ারম্যান ৯ নং তুরস্ক ইউনিয়ন পরিষদ কক্সবাজার। আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমানবৃন্দ, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব, খতিব বড়বাজার জামে মসজিদ কক্সবাজার। আপনাদের সামনে আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা নিজামউদ্দিন আনসারী সাহেব। আপনাদের সামনে আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আনিসুল ইসলাম। গতকাল থেকে আজ পর্যন্ত অন্যান্য মেহমানবৃন্দ যারাই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। মঞ্চ ভূমিষ্ঠ আমার শিক্ষিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সম্মানিত ভাইরা ও আজকের এই কুরুশকুল টাইম বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সদস্য, কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, সকলকে আমি আবারও আমার হৃদয়ে নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা সহ আবারও জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গায়রে মুসলিম যারা আছেন তাদেরকে কোরআনুল কারীমের মাহফিলের পক্ষ থেকে জানাই সাদর সম্ভাষণ, অভিনন্দন। প্রিয় ভাই সব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে, মাবুদ আমাদেরকে দয়া করে কালাম হাকিম, কালাম রব্বানি, মহা গ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্য এই ময়দানে কবুল করেছেন। আল্লাহ তাআলার দরবারে সবাই করছি আলহামদুলিল্লাহ। জোরে সমস্বরে একজোরে সবাই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ পাক যদি আমাদেরকে এখানে আসার তৌফিক না দিতেন আমরা কি আসতে পারতাম? একান্তই দয়া ছাড়া, করুণা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আল্লাহ কবুল করেন বিধায় আমরা এই মাহফিলে আসতে পেরেছি। এমনকি ইসলামের উপরে টিকে থাকাও একান্তই আল্লাহ দয়া এবং করুণা। ঠিক আছে? লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করতেছিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনার পথ, আমার অন্তঃকরণে বক্রতা সৃষ্টি করে দিও না। হেদায়েতের পথ থেকে তুমি আমাকে দূরে সরাই দিও না। নবীজির এই করুণ কণ্ঠে দোয়া করে শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদেন বুঝলাম না। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাতে থাকে, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকবো, এমন গ্যারান্টি আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে হতাশ থাকতেন, তাহলে আমাদের কতটুকু হতাশা থাকার কথা, ঠিক কিনা? বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী প্রতিদিন 80 বার করে তওবা করতেন। তিরমিজির বর্ণনায় এভাবে এসেছে, আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। আমাদের তো সময় নেই, আমাদের টাইম নাই। তওবা করব কখন? গীবত, মারামারি, কাটাকাটি, ঠেঙ্গাঠেঙ্গি করতে সময় চলে যায়, বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, দাওয়াতি কাজ করার পরেও যদি হেদায়েত ভ্রষ্ট হয়ে, পথভ্রষ্ট হয়ে মৃত্যুটা হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন মুমিনদের জন্য, রব্বানা লা তুযিগ কুলুবানা, মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকার জন্য এই দোয়াটা পড়তে হবে। আমার সাথে আবার পড়ে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলি আমিন। প্রিয় ভাইরা, ভূমিকায় বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ঈমান, প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। আমল কবুলের জন্য আমলনামা আল্লাহ তাআলা মঞ্জুর করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে, কি আনতে হবে? আর আল্লাহর ক্ষমা এবং পুরস্কার লাভ করতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টি? দুইটি। একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। আল্লাহ পাক ওয়াদা করলেন, দুইটি কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুইটি পুরস্কার দেওয়া হবে। সেটা কি বলবো? আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই মাহফিলের ব্যাটের কানায় কানায় পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত এই মাহফিলটাকে বরকতময় করে রাখেন, বলি আমিন। যতক্ষণ থাকবো কোরআনকে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম, যদি তোমরা ঈমান আনতে পারো, কি করতে পারো বলেন? যদি তোমরা ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো, আর আমলে সালেহ করো, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ। ওয়া আজরুন আযীম, শুধু মাফ করবে না, মহা পুরস্কার আল্লাহ তাআলা দান করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন পুরস্কার দিবেন, এটা কি ছোট হবে? না। আযীম শব্দের উলামায়ে কেরাম যারা আছেন, তারা
ঈমান, আরেকটি হলো আমলে সালেহ। নিঃসন্দেহে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন একটি আমলে সালেহ, ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই আয়োজন শ্রোতা বক্তা কাউকে মাহরুম করে না দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের পুরস্কার লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দৌড়াও, প্রতিযোগিতা করো। 10 তলার মালিক হবো, কত প্রতিযোগিতা। একটা গাড়ি হয়েছে আরেকটা গাড়ি না হলে চলে না, মরসরি হয়েছে এখন আমার প্রাইভেট কার লাগবে। এই জাতীয় প্রতিযোগিতা আমাদেরকে গাফিল করে রাখে কোন পর্যন্ত? كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون অধিক প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, ঠিক কি? আল্লাহ পাক কোন প্রতিযোগিতা করতে বলেছেন? আল্লাহ বলেন কখনো নয়, নিশ্চয়ই তোমরা জানতে পারবে। আবার শুনে নাও, তোমরা জানতে পারবে লাতারাউন্নাল জাহিম। তোমরা তো জাহান্নাম দেখবে। দুনিয়ার প্রতিযোগিতা যারা ব্যস্ত থাকবে তাদেরকে জাহান্নাম দেখানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমলে সালেহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা প্রতিযোগিতা করো। কোরআনুল কারীমে হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ প্রতিযোগিতা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা বানায় দেবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতিযোগিতা আমাদের বেশি বেশি করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আসুন বিষয় ভিত্তিক আলোচনা করব। প্রসঙ্গিত কণ্ঠে আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মধুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم পবিত্র কোরআনুল কারীম 23 পারা 36 নম্বর সূরা 12 নম্বর আয়াতে কারিমা সূরার নাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আয়াতে কারিমা স্মরণ তরজমা ইন্না নাহনু নুহয়িল মাউতা আল্লাহ পাক বলেন আমি অবশ্যই একদিন মৃতদেরকে জিন্দা করব মৃত মানুষকে জিন্দা করবেন কে আল্লাহ অবশ্যই জিন্দা করব অনেক মা কদ্দামু ওয়া আখারহুম যে সমস্ত কর্মকাণ্ড তারা করে যাচ্ছে তা সব আমি লিপিবদ্ধ করে চলেছি এবং যে সমস্ত চিহ্ন সমূহ তারা পেছনে রেখে যাচ্ছে সেটাকেও আমি চিরস্থায়ী করে রাখছি ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন
মুবিন। আর প্রত্যেকটি জিনিসকে আমি একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে চলেছি, একটি খোলা কিতাবে লিখে চলছি। এই ছিল আমার তেলাওয়াত আয়াত কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যা দিয়ে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এবারে সব তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে। যে দুটি শব্দ দিয়ে, যে দুটি হারফ দিয়ে এই সূরাটি সূচনা করা হয়েছে, আরম্ভ করা হয়েছে, সেটাকে এর নাম হিসাবে বর্ণনা করা হয়েছে ইয়াসিন। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত লাভ করার পরে মাক্কি জিন্দেগীর মধ্যবর্তী সময়ের শেষ দিকে নাযিল হওয়া সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা, সূরা ইয়াসিন। এই সূরাটির মূল বক্তব্য কুরাইশ বংশীয় কাফির কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতনের ভয়াবহ একটি চিত্র আল্লাহ তাআলা এই কোরআন কারীমে সূরা ইয়াসিনে বলে দিয়েছেন। এটা ছিল মূল বক্তব্য। আর এই সূরাটির বিষয়বস্তু তিনটি। বলেন তো কয়টি? তিনটি। আমার আজকের আলোচ্য বিষয় হবে তিনটি। দুই অংশে মোট চারটি বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরার মূল বক্তব্য বিষয়বস্তু তিনটি। এক নাম্বার হচ্ছে তাওহীদের উপরে, আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্বের উপরে যুক্তিভিত্তিক কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের এই সূরার মধ্যে। বলি আলহামদুলিল্লাহ। দুই নাম্বার বলেছেন আখিরাতের উপরে। কিসের উপরে বলেন তো? আখিরাত কাকে বলে? বলেন? পরকাল। পরকাল কাকে বলে? মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বা পরকাল বলে। এই জীবন শেষ নয়, আরেকটি জীবন আছে, ঠিক কিনা? এই আখিরাত যে হবে, এই ব্যাপারে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছেন। তৃতীয় যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর রাসূল, এটা তিনি প্রমাণ করেছেন দুনিয়ার কাফের মুশরিকদের বদনাম, জুলুম, নির্যাতন এবং রক্ত দিয়ে, তায়েফের রক্ত দিয়ে উহুদে দন্দন মোবারক শহীদ হয়ে যাবার পরেও তিনি ইসলামের পথ থেকে, তাওহীদের বাণীর প্রচার থেকে এক চুল পরিমাণ পিছু হননি। এতে তিনি প্রমাণ করেছেন, আল্লাহ পাক বলেছেন তিনি সত্য নবী। বলি আল্লাহু আকবার। সাবিত করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ছিল বিষয়বস্তু। প্রিয় ভাই সব, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হবে দুই অংশে চারটি বিষয়। প্রথম অংশে আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি মানুষকে চিন্তা করব। কিভাবে করবেন, কেন করবেন, উদ্দেশ্য কি, এটা হবে প্রাথমিক আলোচনা। আর মূল যে বিষয়টি, মেসেজটি আমি দিতে চাই এই আয়াতে কারিমা থেকে, সেটা হলো প্রত্যেকটি মানুষের আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় সংরক্ষণ করেন। কয় জায়গায়? তিন জায়গায়। কোন কোন জায়গায় করেন, কিভাবে করেন, এটাই আমি আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন আমাদের সহজভাবে আজকের এই বিষয়টি অবস্থাপন তৌফিক দান করে, বলি আমিন। কিন্তু বেশ বাড়ানো আছে কি একটু কাছে আসছে, বেশি থাকে কাছে আসবে। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক মানুষকে অবশ্যই চিন্তা করবেন কোন সময়? মৃত্যুর পরে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন। এখানে ফাজাইলের কথা একটু বলতে হবে। সূরা ইয়াসিন এমন একটি সূরা, এই সূরার নাম শুনে নাই এই সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কারণ এই সূরার ফজিলত বেশি, ঠিক কিনা? এই সূরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বলবো? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه
عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين ليلة أصبح مغفرا له ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات رواه الترمذي বলেন আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটি প্রাণীর দিল আছে, কোরআনুল কারীমেরও দিল আছে, আর সেই দিলের নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বেশি দাম কোন জিনিসের? কোন জিনিসের? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালুকুম। আল্লাহ নবী বলেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না কারো সুরত বা চেহারা, বরং দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম ওয়া আমালুকুম, বরং আল্লাহ পাক দেখবেন তার অন্তরসমূহ এবং তার আমলসমূহ। সুবহানাল্লাহ। যদি খালি চেহারা দেখতেন তাহলে প্রতিদিন নতুন নতুন টুপি, নতুন নতুন জুব্বা, পাগড়ি, আতর ইত্যাদি ইত্যাদি দেখে ফেরেশতার মতো রাস্তায় চলতে যেতে হতো, তবে এই কথা আল্লাহ রাসূল বলতেন না। ঠিক আছে, বাহ্যিক দিক থেকে বিচার করা হবে না, অন্তরটাকে তালাশ করা হবে। ঠিক কিনা? প্রিয় ভাই সব গল্পের কথা বলতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, আমি শুধু ধারণা দিয়ে সামনে দিকে এগোবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন, কোন সূরা? সবাইকে বলতে হবে কোন সূরা? যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, গোটা কোরআন মজিদ 10 পারা, গোটা কোরআন মজিদ 30 পারা 10 বার তেলাওয়াত করলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব আমলনামায় দান করে দেবে। এই সওয়াব দিবেন কে? আল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবেন, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, কি হয় বলেন? যদি সে মুমিন হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার হলো ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতের পুরস্কার হলো তার আমল যা ছিল এর মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটার উপরে ভিত্তি করে আমি আল্লাহ তাকে পুরস্কৃত করে দেব। বলি আল্লাহু আকবার। দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপন তৌফিক দিবেন কে? আল্লাহ। দুনিয়া অভাব থাকবে না, দুঃখ থাকবে না, বেদনা থাকবে না। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহুম্মা। প্রিয় ভাই সব আর হাদিস শোনাচ্ছি عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ سورة ياسين ليلة أصبح مغفرا رواه أحمد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রাতের বেলা, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুম ভাঙার আগে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে এরপরে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পূর্বে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ কাদা করে মাফ করে দেবে। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন এর মর্যাদা, এর ফজিলত এত বেশি, গুনাহ কি মাফ করাতে চাই? সবাই বলেন গুনাহ কি মাফ করাতে চাই? একটা সৌভাগ্য মনে করে আজকের আলোচনাটাও রাখতে পারি। সূরার বিষয়বস্তু বলেছি, আমার তো বিশ্বাস এটা আমার
বাসনা, আমার কামনা, যারা সূরা ইয়াসিন পড়তে জানেন না, কোরআন মজিদে পড়তে জানেন না, আজকে যদি আলোচনাটা সঠিকভাবে শোনার নিয়তে বসে যান আর আল্লাহকে যদি বলেন আল্লাহ সূরা ইয়াসিনের উপরে আলোচনা শুনছি, আল্লাহ এই ফজিলত থেকে আমাকে মাহরুম করো না, আল্লাহকে উদ্ধার করতে পারে, ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমরা যারা এখানে এসেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে গুনাহমুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও। আমি এই কোরআনের মজলিস, এই বাগানে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে কোরআন শুনে বসে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিস শুনুন। عن مكيل بن ياسر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ سورة ياسين على موتاكم। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, তোমরা মৃত্যুদের উপরে অর্থাৎ মৃত্যুশয্যা ব্যক্তির উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তার কারণ মৃত্যুশয্যা ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা ভালো করে দেন। আল্লাহু আকবার। হে ভাইরা আমার, এটা তো রাসূলুল্লাহর হাদিস। এবার এই হাদিসের আলোকে মুফাসসিরিন কেরাম তাদের তাফসীরে লিখেছেন, যদি লোকটা মুনাফিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, এমন লোক, প্রভাবশালী লোক সমাজে আছে যার মৃত্যুর সময় লোক নষ্টরা তাদের আয়োজনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, কিন্তু জীবনে যদি কোরআনের আমল তার জীবনে না থাকে তাহলে কি হবে? মুফাসসিরিন কেরাম বলেছেন, মৃত্যুশয্যা ব্যক্তি যদি বেঈমান বা মুনাফিক হয়ে যায় আর তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়, কবর, হাসর, মিজান বলছে আপনি নিয়ে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথ দেখায়া দেবে। বলি নাউযুবিল্লাহ। আর যদি লোকটা ইমানদার হয়, মুমিন হয়, ইমানদার বা মুমিন যদি হয়ে যায় আর তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের হাবিবের কথা অনুযায়ী মুফাসসিরিন কেরাম বলেছেন, তার সামনে যখন তেলাওয়াত করা হবে সূরা ইয়াসিন, কবর, হাসর, মিজান বলছে রাত থেকে নিয়ে জান্নাতের পথ আল্লাহ পাক তাকে দেখায়া দেবে। বলে আল্লাহু আকবার। এখন বাবা মারা যায়, মা মারা যায়, এই যুবক ছেলেরা মেয়েরা এখন ডিজিটাল যুগে ডিজিটাল হয়ে গিয়েছে। বাবা মা মারা যায়, দোয়া নাই, কালেমা পড়া নাই, তাসবিহ পড়া নাই, শুধু মোবাইল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত, ঠিক কি না? আল্লাহ নবী বলেছেন, মনুষ্য ব্যক্তির সামনে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ো, কালেমা পড়ো, জোরপূর্বক কোনো দরকার নাই। তার রাসূল যদি কালেমা পড়ে তার সামনে কালেমা পড়লে সে উচ্চারণ করবে, তার অন্তর করলে কালেমা উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালেমা উচ্চারণ করলে লাভ কি? আল্লাহ আমাদের কথা শুনুন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة رواه أبو داود। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছেন, এই কালেমা পড়ে যে মৃত্যুবরণ করবে দেখার জান্নাত, আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
কাছে বলি আল্লাহ আমাদের শেষ মুহূর্তে এই কালেমা আমাদের নসিব করে দিও বলি আমিন আল্লাহুম্মা আমিন কি ভাষা রোগী দেখতে গেলে আরেকটা দোয়া আছে আমরা জানি কি কথা বলে জানি লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যদি কোনো রোগী পেয়ে যেতেন রাস্তায় সাবধানে কথা বলে না রোগী যদি কোনো রোগী পেতেন তার গায়ে হাত দিতেন তার গায়ে হাত দিয়ে বলতেন আযহাবাল বাস রাব্বান নাস আশফি আনতাশ শাফি লা শিফাউন ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা নবীজি দোয়া করেছেন আল্লাহ হে মানুষের অধিপতি তোমার কাছে পানাহ চাই এই শরীরে যত রোগ আছে আল্লাহ তুমি সব ভালো করে দাও এমন ভালো করে দাও যাতে কোনো রোগ এই শরীরে বাকি না থাকে ভালো করে দেন কে আল্লাহ 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 আমাদেরকে কবুল করুন বলি আমিন প্রিয় ভাই সব ফাজাইলের বর্ণনা করতে গিয়ে জিকিরের ফাজাইল বলে বলেছে ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন বলি আমিন আসলে মৃত্যুর পর মানুষকে আল্লাহ তাআলা চিন্তা করবেন কেমনে করবেন কিভাবে করবেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন ইন্না নাহনু নুহয়িল মাউতা আল্লাহ পাক বলেন আমি অবশ্যই একদিন মৃতদেরকে চিন্তা করবই ঠিক যদি বিশ্বাস করি জীবন হবে সফল আর যদি অবিশ্বাসী হই জীবন হবে ব্যর্থ ক্ষতিগ্রস্ত ঠিক কিনা তবে মৃত্যু হবে অনিবার্য স্বীকার করি বিশ্বাস করি সন্দেহ পোষণ করি না কারণ চোখের সামনে অসংখ্য মৃত্যু আমরা দেখতে পাই জ্বর টাইফয়েড কিডনি ড্যামেজ হার্ট অ্যাটাক বার্ধক্যজনিত মৃত্যু সড়ক দুর্ঘটনা বিমান বিধ্বস্ত ও বছরে বছরে রাজনৈতিক হানাহানি কাটাকাটি অবশ্য কক্সবাজারে মরে না রাজনৈতিক হাঙ্গামা মারামারি কক্সবাজারে নাই আছে নাকি আল্লাহ আমাদের মৃত্যু যেমন অনিবার্য মৃত্যু থেকে আবার চিন্তা হতে হবে তেমনি অনিবার্য স্বীকার করতে হবে এই স্বীকার করা এই বিশ্বাস করা মানুষের জীবনে ভালো হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ পরকালে উঠতে হবে জবাবদিহি করতে হবে একটিমাত্র বিশ্বাস ব্যক্তি পরিবার সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই নাহাজানি সুদ ঘুষ জিনা ব্যভিচার কিপটিজিং সমস্ত অপরাধ থেকে এই পরকালীন চিন্তা মানুষকে ভালো রাখতে পারে ঠিক কিনা এই জন্য এই সময় এই কথাটি বলা প্রযোজ্য বলে আমি মনে করেছি যত কিছু আকাম হয় মানুষ মানুষকে হত্যা করে শেষ করে দেয় শেষ করে দেয় কোন কারণে পরকালে জবাবদিহি তার অভাবে ঠিক কিনা শয়তান ওয়াসওয়াসা করে ফেলে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যু যেমন অনিবার্য মৃত্যুর পর আবার ফিরে আসতে হবে তেমনি অনিবার্য জেনে নাও কোরআন কি বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে অবশ্যই তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে জীবনে কত জানাজা পড়লাম জানাজায় গেলে শুধু এমন কথাই বেশি শুনেছি প্রত্যেক যুগকে বলতে হবে এটা তো মানুষের যুক্তেও জানে কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন আমার ফিরে আসা আমাকে ফিরে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো মুখোমুখি হওয়া এটা যে জরুরি এই বিষয়ে আমাদেরকে সেইভাবে নসিহত করা হয়নি অনেক ক্ষেত্রে ঠিক কিনা আল্লাহর কাছে অবশ্যই ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার জন্য
অবশ্যই মানুষকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। এই মোলাকাত কি সামনে থেকে হয় না পিছন থেকে হয়? মোলাকাত কিভাবে হয়? সামনে থেকে। এই মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের থেকে ছাড় নাই, নাই সে ঔষধ জগতে। খুদিয়া কাতর বইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। মৃত্যু থেকে কেউ ফিরতে পারবে না, ঠিক কিনা? যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় নেতাই হোক না কেন, ঠিক কিনা? এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন, সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী قضى عليها ويرسل الأخرى إلى أجل مسمى। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেই। খুব ভালো করে শুনতে হবে, একটি অর্থপূর্ণ বিষয় যদি ভালো করে মন দিয়ে না শুনতে পারি, কেটে বলে মনে হবে। ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রূহগুলোকে কবজ করে নেই। আর মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত মানুষের রূহগুলোকে আমি আল্লাহ পাক কবজ করে নেই। যার আয়ু শেষ হয়ে যায়, ঘুমের ভিতরে তার রূহটাকে আমি আটকায় রেখে দেই। ফলে সকালবেলা আর সে ঘুম থেকে জাগ্রত হতে পারে না। আর যাকে কিছু কালের জন্য অবকাশ দেওয়া হয়, সে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। এজন্য আমাদের বিবেককে প্রশ্ন করি, আমাদের ঘুম আর মৃত্যু তো সমান, ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে নেন। আর মানুষ যখন ঘুমায়া যান, মানুষের রূহকে কবজ করেন কে? জোরে বলুন কে? এই জন্য আমি বলি, দুই শ্রেণীর লোক এই রাতকে কাজে লাগান। বলেন দুই শ্রেণীর লোক, কারণ এই ঘুমটি তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই জন্য দুই শ্রেণীর লোক রাতকে কাজে লাগাবে। এক নম্বর, মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি। তিনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে গিয়ে আত্মসমালোচনা করবেন, আজকের জীবনে আমার কয়টা ভালো কাজ হয়েছে, আজকের সারাদিনে আমার উপরে যে 5 ওয়াক্ত নামাজ ছিল আমি আদায় করেছি কিনা। বলবেন না? বলেন। এশার নামাজ আদায় করবেন, তারপরে ঘুমাতে যাবেন, কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। কে ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। এই নামাজ সম্পর্কে নবীজি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সঠিকভাবে আদায় করবে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাকে রিজিকের কষ্ট দেবেন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একমাত্র মুনাফিক ছাড়া কেউ ফজর এবং এশার নামাজের জামাত ত্যাগ করে না। কঠিন কথা, ঠিক না? আর মুনাফিকের জাহান্নামের স্থান কিন্তু বেশি নিচে। কাফেরের চাইতে কিছু জায়গা হলো মুনাফিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন বলি আমি। এই নামাজ জামাতের সাথে পড়তে হবে। এই নামাজ সম্পর্কে ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ তার একটি বক্তব্য আমি আপনাদের শোনাতে চাই। ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ আত-তাইমি তিনি বলছেন, আমি
কখনো এশা এবং ফজরের নামাজের জামাত ত্যাগ করি না। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে নাকি? বলবো? ইমাম বুখারী মুসলিমের উস্তাদ বলছেন, আমি প্রতিদিন এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। এই জামাতের সাথে আদায় করলে ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক ওই সওয়াব আমলনামা দান করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজারে কিন্তু বেশি হচ্ছে, এগুলো মনে রাখেন, তাহলে কাজ হবে। কে ভাইরা আমার, ইমাম বুখারী মুসলিমের উস্তাদ তিনি বলছেন, আমি এশা এবং ফজরের নামাজের জামাত ত্যাগ করি না, কিন্তু আমার বাড়িতে একদিন মেহমান এলো। যখন এশার নামাজের সময় আমি মেহমানদারি শেষ করে মসজিদে গিয়ে দেখি এশার নামাজের জামাত শেষ হয়ে গিয়েছে। এই যে জামাত শেষ হয়ে গেল, এই জন্য আমি একই নামাজ একবার নয়, দুইবার নয়, একই এশার নামাজ আমি 27 বার আদায় করেছি। কেন বলেন 27 বার? কারণ একাকী নামাজের চাইতে জামাতের সওয়াব 27 গুণ বেশি। এই সওয়াব থেকে তিনি মাহরুম হতে চান না বলে তিনি একে এই নামাজকে 27 বার পড়লেন। কয়বার? সবাই বলেন কয়বার? তিনি বলছেন, আমি 27 বার এশার নামাজ আদায় করেছি। অবশেষে আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের ভিতরে দেখলাম আমার সাথীদের সাথে আমি ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার ঘোড়াকে আমি যত দূরে চালাই, ঘোড়া তত পিছনে পড়ে যায়। আমার সাথী যারা একসাথে সব সময় নামাজ পড়েছি, সবাই আমার অগ্রগামী, সবাই আমার আগে চলে গেছে, কিন্তু আমি পিছনে পড়ে গেছি। আমি পিছনে পড়ে গেলাম, সবার অগ্রগামীরা, তাদের মধ্য থেকে একজন আমাকে ঘাড় ভাঙা করে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই জীবনে কোনোদিন তুমি আমাদের সাথে হতে পারবে না। তার কারণ আমরা এশা নামাজ আদায় করেছি জামাতের সাথে, আর তুমি নামাজ আদায় করেছো একাকী। আরে কতদিন আমরা নামাজ ছেড়ে দিয়েছি, জামাত তো দূরের কথা, ঠিক কিনা? একক তো নামাজ জামাতের সাথে আদায় করা ছুটে গেছে বলে আমরা 27 বার পড়েছেন, তারপরেও তিনি তাদের সাথে হতে পারলেন না, প্রতিযোগিতার পিছনে পড়ে গেলেন। তাহলে আজকে এমন লোক এখানে আছেন, জামাত তো দূরের কথা, নামাজে পড়ে গেলেন। আছে না নাই? চোখ থেকে থাকেন। আমি বিনয়ের সাথে বলবো, বাড়িতে গিয়ে নামাজটা অবশ্যই আদায় করে নেবেন, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারবেন না। পারবো আমরা? এই ওয়াদা করতে পারবো? আল্লাহ কবুল করুন, বলি না আমি। এই নামাজের কত উপকার আমি বলবো। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন ব্যক্তিরা কাজে লাগাবেন। এই নামাজ আদায় করতে হবে। 2021 সালের আজকে 28 ফেব্রুয়ারি শেষ রাত্রি। আমার আপনার জীবনে 21 সালে আর কোনদিন এই 28 ফেব্রুয়ারি আসবে নাকি বলেন? এই জন্য জীবনের প্রতি মুহূর্তে অনেক দাম, নদীর স্রোতের মতো আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। সময়ের ব্যাপারে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছে, সূরার নাম কি? সূরা আল-আসর। আসর ছোট্ট একটি সূরা, এটা পড়ে নেবেন। আল্লাহ কখনো যদি আপনি কবুল করেন, আমি সূরা আসরের তাফসীর করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। মুমিন ব্যক্তি ঘুমোতে যাওয়ার সময় চিন্তা করবেন আমার নামাজ হয়েছে কিনা। বিছানায় গিয়ে মুমিন ব্যক্তি কাজে লাগাবেন সময়টা এইভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, তোমার নামে আমরা মৃত্যু নামক ঘুমের দিকে যাচ্ছি, ঘুম নামক মৃত্যু দিকে যাচ্ছি। ও আল্লাহ, তোমার হুকুমে আবার এই ঘুম থেকে জাগ্রত হব। ঘুমায় গেলেন মুমিন ব্যক্তি, আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি ঘুমিয়ে গেলেন। অপরদিকে সারা দুনিয়া মুয়াজ্জিন রাহবান করলেন, ডাক দিলেন। কিসের ডাক দিলেন?
কিসে ডাক দিলেন? আসসালাতু খায়রুম মিনান নার। আসসালাতু খায়রুম মিনান মুমিন ব্যক্তির কান্না কহরে যখন এই নামাজের আহ্বান প্রবেশ করেছে, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মুমিনরা স্বীকার করেছে, বিশ্বাস করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। মুমিনরা স্বীকার করলেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, অবশেষে ঘুম নামক মৃত্যু থেকে আমাদের জাগ্রত করে দিয়েছো। মাবুদ গো, আবার যখন মৃত্যু হবে আমাদের, আল্লাহ তোমার কাছেই আমাদের ফিরে যেতে হবে। মুমিন মৃত্যু স্বীকার করে, ঠিক কিনা? এ ভাইরা আমার, আর যদি ঈমানদারের মুমিনদের ঈমান আরো মজবুত হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র মুয়াজ্জিনের আহ্বানের আশায় থাকবেন না। তার কারণ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী, আমি আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছি, যদি আপনি তা আদায় করতে পারেন মাকাম মাহমুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঙ্ক্ষিত জায়গায় আমি আল্লাহ আপনাকে পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়ায় গাড়ি চায়, বাড়ি চায়, ক্ষমতা চায়, নেতৃত্ব চায়, নারী চায়, জান্নাত চায়, দিতে পারেন কে? এই রাতের চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যখন দুনিয়ার মানুষগুলি ঘুমন্ত অবস্থায় থাকে, এই রাতে রাতে গভীর রাতে নিজের গুনাহের কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে ক্রন্দন করে, চোখের পানি ফেলে, এই চোখের পানি যে দেহ থেকে বের হলো, ওই দেহ আল্লাহর জাহান্নামে কোনোদিন জ্বলবে না। আল্লাহু আকবার। কি সুন্দর কথা, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই রাতের ইবাদত অনেক গুরুত্ব আছে না নাই? আপনার আশা বাসনা পূরণ করে দিতে পারেন কে? নামাজের পাশাপাশি তাহাজ্জুদ করতে হবে, পারবেন কিনা বলেন? যদি যুবকেরা লেখাপড়ায় উন্নতি চাও, বেকারত্ব দূর করে দিতে চাও, সুন্দরী মেয়ে যদি বিবাহ করতে চাও, শুধু গার্লস স্কুলের সামনে গিয়ে তিনের মতো খাড়া থাকলে হবে নাকি? হবে না। সুন্দরী মেয়ে চাও, এই মেয়েকে বানাইছে কে? আল্লাহ। আমাকে বানিয়েছে কে? আল্লাহ। এই জন্য আমার যা প্রয়োজন দিতে পারেন কে? আল্লাহ। নামাজের পাশাপাশি তাহাজ্জুদে দাঁড়িয়ে ব্যবসার উন্নতি করুন, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য টাকা পয়সার মালিক হবেন, গাড়ির মালিক হবেন। দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, দেন যে শিখে ফামিনান নাসি মান
আমাদেরকে দুনিয়ায় দাও, দুনিয়ায় সফলতা দাও, আখিরাতের ব্যাপারে কোনো কিছুই কামনা করে না, ওই জন্য আখিরাতে তাদের জন্য কোনো অংশই থাকবে না। এই জন্য মুমিনরা চাইলে শুধু দুনিয়া চাইবে না, দুইটাই চাইবে, দুনিয়া চাইবে আখিরাতও চাইবে, ঠিক না? যারা দুনিয়া আখিরাত দুটো চায় তারা এইভাবে বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيا حَسَنَةً وَفِي الْآخِرَةِ رَبَّنَا آتِنَا فِي الدُّنيا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ মুমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, হে আমাদের রব, তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে সফলতা দাও, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাইয়া দাও। বলেন আমিন। মুমিনগণ রাতকে কাজে লাগাবেন। আমার ভাইরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এই রাতে রাতের সেজদাতে চোখের পানি ফেলে কাঁদলে কি উপকার হবে, আমি এই কথাটাই আপনাদের বোঝানোর জন্য বলছি। হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি রণাঙ্গনে ব্যস্ত। রণাঙ্গন কাকে বলে বলেন? যুদ্ধক্ষেত্রকে, যুদ্ধের ময়দানে ব্যস্ত। এমন সময় খবর এলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমুদ্র পথে শত্রু বাহিনী জাহাজ নিয়ে রওনা হয়েছে। তিনি বলছেন, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে মসজিদে গেলাম, সারা রাত সেজদা দিলাম, আল্লাহর কাছে ক্রন্দন করলাম। সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমি মসজিদ থেকে বের হচ্ছি। আমি মসজিদের দরজা দাঁড়িয়ে লক্ষ্য করলাম দূরে একজন লোক দাঁড়িয়ে আছেন, যার পোশাক ছিল সাদা, তার চেহারার মধ্যে বুজুর্গের চিহ্ন আমি অনুভব করেছি। আমি তাকে সালাম নিবেদন করলাম। আমার সালামের জবাব দিয়ে আমাকে বললেন, সালাউদ্দিন আইয়ুবী, তুমি কেমন আছো? আমি বললাম, হুজুর আমি বেশি ভালো নাই, তার কারণ আমরা মুসলমান, আমাদের সৈন্য কম, আমাদের সংখ্যা কম, আমাদের অস্ত্র নাই, আমাদের অস্ত্র কম, সৈন্য কম, তারপর আমরা জঙ্গি, ঠিক না? আজ পৃথিবীতে যত সন্ত্রাসী ধরা পড়েছে, মুসলমান না মুসলিম? মুসলিম। আমাদের জমাত আমাদের মসজিদের ভিতরে গুলি করে মানুষ মারছে কোন দেশে? নিউজিল্যান্ডে, ঠিক না? আরে কত মানুষ মারা গেল, আজ পর্যন্ত বিচার হয়েছে আপনারা শুনেছেন? হয় না। যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের লেবারছাড়ি নয়, আজকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, ঠিক না? আমাদেরকে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের কথায় প্রমাণ করতে হবে পৃথিবীতে আমরা সন্ত্রাসী নই, আমরা মানবতা বিরোধী নই, আমরা মানবতার পক্ষের লোক, ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর জীবনে যত যুদ্ধ হয়েছে কোনোদিন অফেন্সিভ ছিল না, রক্ষা করেছেন, ডিফেন্সিভ ছিল, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হযরত সালাউদ্দিন আইয়ুবী সমুদ্র পথে শত্রু বাহিনী জাহাজ নিয়ে রওনা করেছে। বুজুর্গ ব্যক্তি বলেন, সালাউদ্দিন আইয়ুবী, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, হতাশ হয়ো না, সুসংবাদ জেনে নাও, তুমি যে সারা রাত চোখের পানি ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছো,
তোমার চোখের পানি আল্লাহ পাক ভুলে যান নাই। তোমার চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে শত্রু বাহিনীর জাহাজ চুবাইয়া দিয়েছে। আল্লাহু আকবার! এই চোখের পানি কত দাম, কত দাম এই চোখের পানি। প্রিয় ভাইরা আমার, শুধু আন্দোলন করে সংগ্রাম করে কাঁদতে হবে এবং ময়দানকে দখলে রাখতে হবে। ঈমান ও মুসলমানদেরকে বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের শিক্ষা লাভ তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এইভাবে মুমিনগণ রাতকে কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করবেন। এক নাম্বার লোক রাতকে কাজে লাগায়, আমি বলেছি এক নাম্বার কারা রাত কাজে লাগায়? মুমিন, ঈমানদার মুমিন ব্যক্তি, ঠিক কিনা? দুই নাম্বার কারা বলেন তো? রাতকে কাজে লাগায়